এটা এত বেশি মজাই ভাবে যে আমরা গরম গরমই মানে রান্না অবস্থায় পাতিল থেকে তুলে তারপর আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এত বেশি মজা লাগছিল আমাদের কাছে। আর এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, যেহেতু নতুন আলুর সিজন এখনই কিন্তু সময়, যেহেতু সারা বছর আর নতুন আলুর সিজন থাকে না। তো যাই হোক, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আর জানি না এভাবে কেউ রান্না করেছেন কিনা। তো মুরগির গিলা কলিজা দিয়ে আমি নতুন আলু রান্না করব, অনেক মজা করে। এভাবে একবার হলো ট্রাই করবেন, একদম ভিন্নভাবে, কিন্তু অনেক সহজ রেসিপি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আমার পেজটিতে একটি লাইক দেবেন, অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো আলুগুলো ভালো করে কিন্তু ধুয়ে ধায়ে নিয়েছি, যেহেতু নতুন আলুতে অনেক বালি থাকে। তারপরে এখানে গিলা কলিজা আমরা কিন্তু কয়েকটা ধোয়া পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার একবার শেষে দেখলাম যে কি অবস্থা, একটা একটা করে সব কিছু দেখে নিয়েছি। যেহেতু গিলা কলিজা একটু ময়লা টয়লা বেশি থাকে, পশম থাকে অনেক সময় দেখা যায় মুরগির। তো এখানে তো ভালো করে ধুয়ে ধায়ে নিয়েছি, আরও দুই একটা ধোয়া দিব। তাও এইদিকে চুলাও ধরানো হয়েছে। শীতের দিনে মাটির চুলার সামনে কিন্তু বসে থাকতে ভালোই লাগে, তেমন শীত লাগে না। তো এখানে হাঁড়িতে একটু কাদা মেখে নিচ্ছি। যেহেতু মাটির চুলাতে, আমরা গ্যাসের চুলাতে রান্না করি, মাটির চুলাতে জাস্ট আমি ভিডিও করার জন্য করি, এটা আমার শখের বসে করা, অনেকে হয়তো জানেন। তো যাই হোক, এইদিকে এই তো আমি আস্ত শুকনা মরিচ, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা এখানে আমি দিয়ে দিচ্ছি, আস্ত জিরা দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর এখন ভালো করে নেড়েচেড়ে দিব। আর এইভাবে কিন্তু রান্না করলে গিলা কলিজা অনেক বেশি মজা লাগে, মানে অনেক মজা লাগে বলতে আমরা খুব মজা করে খেয়েছি। এই যে আমার কাছে একটা গরুর মাংসের মশলা ছিল রাঁধুনি, এটা যদি না থাকে সমস্যা নেই, গরম মশলার গুঁড়া যদি থাকে তাও দিতে পারেন। তো এটা কখন দিব অবশ্যই সবাই দেখবেন। তারপর এখন নেড়েচেড়ে দিচ্ছি, তারপর একটু হালকা পানি দিব। এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। তো মাটির চুলায় কিন্তু এটা রান্না করতে ভালোই লাগছিল, আর যেহেতু শীতের সিজন ভালোই লাগছিল, অনেক ভালো লাগছিল। তো এখন আমি এতো শুকনা মরিচ বেশি করে, এখান কালারটা কিন্তু অনেক সুন্দর। তারপর হলুদ, মরিচ গুঁড়া, তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়েচেড়ে দিব। তো খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, একটু পানি দিব, যেহেতু চুলার তাপটা অনেক বেশি ছিল। এখন পরে কিন্তু চুলার আঁচটা কমে যাবে। তো এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়েচেড়ে দিব। আর অনেক বেশি মজা, এভাবে একবার হলেও ট্রাই করবেন। এখনই মানে আমি যখন রান্না করছিলাম গরুর মাংসের মতো একটা গ্রান বের হয়ে গিয়েছিল, আর খুবই মানে ভালো লাগছিল আমার কাছে। তো কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার কাছেও ভালো। তারপর মশলা টশলা কষিয়ে তারপরে এখন আমি এই তো আমার যে মানে গিলা কলিজা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে তো অনেকেই জানেন হয়তো। তো এখন মশলাটা যে পর্যন্ত উপরে তেলটা ভেসে না উঠবে সে পর্যন্ত পানি দিব না, একদম কম পানি দিয়ে রান্না করেছি এটা। তারপরে তো কম পানি দিয়ে দিয়েছি, কম পানি দিয়ে ঢেকে দিব, পানিটা কিন্তু আবার উঠে যাবে এই জন্য। তারপর আমি কিন্তু অপেক্ষা করছি, চুলার আঁচটা একটু কম রেখেছি। আমার তো এখনই জিভায় পানি চলে এসেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তারপর আমি আলুগুলো কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, তো আলুগুলো সেদ্ধ করে এখন দিয়ে দিচ্ছি। কাঁচা আলু দিব না, সেদ্ধ আলু দিয়ে এটা রান্না করলে অনেক বেশি মজা। তারপর এই তো এখন ভালো করে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব, বেশি পানি দেবো না, পানি উঠে যাবে। তারপরে এই তো অল্প পানি দিয়ে ঢেকে দিয়ে এখন আমার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে। এখন তো মানে আমরা কষানো অবস্থায় কিন্তু খেয়ে ফেলেছিলাম, অনেক বেশি ভালো লাগে। তারপর শেষে একটু চালা জিরা গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, মাঝখানে কিন্তু যখন আমি এটা স্কিপ হয়ে গিয়েছে তখন আমি গরু মাংসের মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো হয়ে গেছে প্রায়, একটু ঝোল ঝোল হালকা রাখবো কারণ ঠান্ডা হলে টেনে যাবে অনেকটা ঝোল। তারপর আমরা বাটিতে মানে যে নিলাম একটু খাওয়ার জন্য, অনেক বেশি ভালো লাগছিল, কারণ একটু না খেলে তো শান্তিই লাগবে না এভাবে। তারপরে আমার ভাই এসলো, আবার গরম ভাত দিয়ে খাবে। গরম ভাতের সাথে তো এটা অমৃত, মানে রুটি পরোটা গরম ভাত এমনি খাই তো অনেক বেশি মজা। আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কালারটা দেখেন জাস্ট অসাধারণ হয়েছে। তো আমার ভাই সেখানে বল নিয়ে এসে বলের মধ্যেই ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা কে এরকম করেন? আমরা কিন্তু প্রায় এরকম করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।